বিয়ের রাতে বলে যে তুমি কিন্তু বাঘ, বিড়াল কিন্তু মারতে হবে। তার উপরে গল্প হয়েছে বাঘ যখন বিড়াল। এটা হচ্ছে প্রিয়তমা এবং একটা হচ্ছে তুফান, লাস্ট উড়াই দিচ্ছে সাকিব খান। বাঘ এবং বিড়াল বুঝতে হলে আসলে আমাদেরকে ওই হাজব্যান্ড ওয়াইফকে জিজ্ঞেস করতে হবে। সাকিব খানের জন্য মন থেকে ভালোবাসা, যে উনি আসলে সিনেমার দিন ফেরাচ্ছেন। আপনারা যেমন ভালোবাসেন, আপনাদের শিডিউল পেতে তো আমার কোনো দীক্ষা পাইতে হয় না। আমার নায়ক নায়িকাদের শিডিউল, আপনি ভালো গল্প দিবেন, তাদের সাথে তার আসলে সবাই যারা আর্টিস্ট আছে তারা সবাই গল্প খোঁজে। সো গল্পই যে হিরো, এখন হচ্ছে কন্টেন্ট হিরো, গল্প হিরো। গল্প যদি ভালো হয়, যে কেউ আপনাকে শিডিউল দিতে বাধ্য। মানে আমি কমেডি বানাই, আমি জাস্ট রিয়েল লাইফ স্টোরিজ বানানোর চেষ্টা করি, যে জীবন থেকে নেওয়া গল্প যদি হয় আর কি, সেগুলো মানুষকে খুব বেশি। যেমন একটা যেমন চাকরির, শামীমের সাথে একটা কাজ হয়েছে, চাকরিটা আমি পেয়ে গেছি, এর একটা গান ছিল না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। ওই গানটাকে আমরা আমাদের লাইফে কীভাবে আনা যায়, ট্রান্সফর্ম করা যায়, ওইটা নিয়ে আমরা কিন্তু কাজটা করেছি। এটা আলহামদুলিল্লাহ 10 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়ে যাচ্ছে। আর একটা ছিল বাঘ যখন বিড়াল, বিয়ের রাতে বলে যে তুমি কিন্তু বাঘ, বিড়াল কিন্তু মারতে হবে। তার উপরে গল্প হয়েছে বাঘ যখন বিড়াল। সো এই যে কাজগুলো আমরা করতেছি, এই কাজগুলো নিয়েই আসলে রিয়েল লাইফ করতেছে। বিয়ের রাতে বাঘ আর বিড়াল কাকে বোঝায়? সেইটা আসলে যে মানে বাঘ এবং বিড়াল বুঝতে হলে আসলে আমাদেরকে ওই হাজব্যান্ড ওয়াইফকে জিজ্ঞেস করতে হবে। তারপরের দিন সকালবেলা জিজ্ঞেস করতে বেটার যে তুমি বাঘ ছিলা না তুমি। আচ্ছা আমি বলি, আমার ভাই কি বিবাহিত? আপনি কি বাঘ না বিড়াল? ভাই আরেকটা বিষয় কি হচ্ছে, নাটক নির্মাতা এবং অভিনেতা দুইটাকে আপনি কিভাবে নিজেকে দেখেন? অবশ্যই আমি একজন মেকার হিসেবে নিজেকে আগে রাখি, কারণ হচ্ছে সৃষ্টিটা অন্যরকম আনন্দ। আপনি নিজে একজন, যেহেতু আপনি নিজে জার্নালিস্ট, কোনো একটা রিপোর্ট করতে আপনি যে উৎসাহ উদ্দীপনা বোধ করেন, সেটা কিন্তু আসলে অন্য কোথাও নাই। হ্যাঁ, সো নাটকে আমি একজন ডিরেক্টর তার বলে দেখানো চরিত্রগুলো আমি পোর্ট্রে করি। আর যখন আমি অ্যাক্টিং করি, আমি যখন নিজে ডিরেকশন দিচ্ছি, তখন আসলে আমি পুরোটাই আমার সবাইকেই আসলে এটা বলতেছি। সো আমি আসলে এনজয় করি ওয়েন আই মেকিং ডিরেকশন। খুব ভালো নাটকের বাজেট তখন বাড়তে। আসবো ভাই একটা নাটক নিয়ার অ্যাবাউট কত 25 লাখ টাকা পর্যন্ত গেছে। ওই যে বললাম স্টোরিজ, আপনার স্টোরি ডিমান্ড করলে এখন প্রডিউসার পয়সা দেয়। আগে যেমন ধরেন নিয়মিত নায়ক নায়িকা কারা ছিল ডিপেন্ড করার জন্য সেন্ট মার্টিন লাগে, প্রডিউসার সেন্ট মার্টিনই দিচ্ছে। নাটকের বাজেট তো ভালো, এখন ইনক্রিজ হচ্ছে, সবাই খেয়ে পরে বাঁচতেছি। শরীর দেখে বুঝতেছেন না কেমন বাজেট। খারাপ হলে তো খাইতে পারতাম না। ভালো আসলে এক ধরনের সিন্ডিকেট, সবাই বলে যে সিন্ডিকেট আছে, কিন্তু আমার কাছে সিন্ডিকেট মনে হয় না। ভালো লাগা মন্দ লাগা এটা সবার মধ্যেই আছে। আপনি কাউকে বেশি ভালোবাসেন, আপনার 5টা বন্ধু থাকলে সব বন্ধুকে সেম ভালোবাসেন না। সো একজন প্রফেশনাল আর্টিস্টের সেই স্বাধীনতাটা আছে যে কার সাথে আমি বেশি কাজ করব, কার সাথে কম কাজ করব, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটাকে সিন্ডিকেট বলাটা ভুল। আমি সবাইকেই নিয়েই কাজ করছি, তবে হ্যাঁ আমার তুলনামূলক শামীম হাসান সরকারের সাথে বেশি কাজ করা পড়ছে, আমার ফারনামে জোবানের সাথে বেশি কাজ করা পড়ছে। লাস্ট 3 আর 4 মান্থস আমি নীলয়ের সাথে কাজ করছি। আমি আসলে সব ধরনের আর্টিস্টের সাথে কাজ করছি যারা এখন ইন্ডাস্ট্রি লিড করছেন। তসিফের সাথে আমি ব্যাংককে আমাদের বেশ কিছু কাজ হয়েছে, 7টা প্রোডাকশন হয়েছে। সো আমি ওয়ার্ক উইথ এভরিবডি। সামনে সিনেমা তৈরি করবেন কি? অবশ্যই সিনেমা তৈরি করবো, কারণ হচ্ছে আসলে প্রতিটা ছোট পর্দার নির্মাণ তো বড় পর্দার নির্মাণ করতে চায়। আপনারা নিজেরাই জানেন আমাদের দেশের পরিস্থিতি এখন কোথায় আছে, সিনেমার পরিস্থিতি কোথায় আছে। দুইটা, একটা হচ্ছে প্রিয়তমা এবং একটা হচ্ছে তুফান, লাস্ট উড়াই দিচ্ছে সাকিব খান। তো হেডস অফ টু সাকিব ভাই, তার জন্য সিনেমার আবহাওয়াটা ফিরছে। তো সাকিব খানের জন্য মন থেকে ভালোবাসা, যে উনি আসলে সিনেমার দিন ফেরাচ্ছেন। এরকম চলতে থাকে, অনেক সিনেমা আনতে পারবো। বাংলাদেশের সিনেমা বিশ্বের সাথে বা হলিউডের সাথে পাত্তা পাবে কি? আসলে এক একটা কালচার এক এক রকম। হলিউডের কালচার এক রকম, আমাদের কালচার এক এক রকম। আমরা আমাদের সিনেমাটা যদি ওদের কাছে পৌঁছে দিতে পারি, ইনশাল্লাহ এটা আমাদের জন্য বেস্ট হবে। ওদেরটা কপি করতে পারি, আমরা কপি না, আসলে আমরা যদি বলবো যে অনুপ্রাণিত হতে পারি। কিন্তু আসল জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের কালচার, আমাদের ইন্ডিয়া, ওদের কালচার, ওদের থটস, ওদের চিন্তাভাবনাগুলো কিন্তু সিনেমায় দেখায়, ওদের সংস্কৃতিতে নিয়ে আসতেছে। আমাদেরটা নিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। আমি একটা ভাতের হোটেল দিব ভাই, মানে দিন শেষে বললাম দুটো ভাতের জন্য আমরা কাজ করি। সো দ্যাটস ওয়াই ভাতের জন্য কাজ করবো, ভাতের একটা হোটেল দিব। আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আপনার ভাতের হোটেলের নাম কি দিবেন? ভাতের হোটেল, ভাই ব্রাদার্স ভাতের হোটেল। অন্য কোনো নাম দিবেন না? আপাতত চিন্তা করে পাচ্ছি না। আমি একসময় ক্রিকেট খেলতাম, আপনার সেলিব্রিটি ক্রিকেট আমাকে দেখেছেন, মূল টিমে না, পিছনে দৌড়াদৌড়ি করতে দেখছেন। সো আমি ওয়াটার বয়, পিছনে দৌড়াদৌড়ি করতে পছন্দ করি। ফুটবল আমার মতোই দেখি, হ্যাঁ একদম। আমি যেমন দেখতে ভালো টসটসে ফুটবলও, আমি আর্জেন্টিনার সাপোর্টার। সো থ্যাংক ইউ ভাই।